নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো সাত সকালে জোড়া হাতির হানা কাকসার গোপালপুরের জঙ্গলে। বুনো হাতির আতঙ্কে এলাকাবাসী হাতির খোঁজে ইতিমধ্যেই চলছে তল্লাশির। জঙ্গলে নিষেধাজ্ঞা জারি। আবারও আপনাদের জানিয়ে রাখি, সাত সকালে জোড়া হাতির হানা কাকসার গোপালপুরের জঙ্গলে। বুনো হাতির আতঙ্কে ইতিমধ্যেই এলাকাবাসী হাতির খোঁজে এখনো তল্লাশি শুরু করেছে। বন দপ্তরের কর্মীরা জঙ্গলে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, কোন পথ দিয়ে হাতি এসেছে, এখন হাতির অবস্থান কোথায়? দেখো, বন দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল থেকে দলছুট হয়ে দুটি যে বুনো হাতি, তারা একেবারে যে দামোদর নদ পেরিয়ে একেবারে কাঁকসার জঙ্গলমহলে ঢুকে যায়। তারপর সেই যে কাঁকসার জঙ্গলমহলের যে 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 মনিরকোনা এলাকা রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানেই তারা সেই যে জঙ্গলে ঢুকে যায় দুটি হাতি। আর এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়, ব্যাপক আতঙ্ক ছড়িয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আবার এই হাতি দুটি একটি আদিবাসীদের ঘরে ঢোকে। তারপর আদিবাসীদের ঘরের যে মাটির প্রাচীর ছিল সেই প্রাচীরও কিন্তু ভেঙে দেয়। তারপরেই এই ঘটনাকে ঘিরে আরো আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষজনেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একেবারে যে বর্ধমান বন বিভাগের তিনি রয়েছেন, এবং পাশাপাশি যে বর্ধমান বন বিভাগের যে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সহ একেবারে বন দপ্তরের কর্মীরা এখানে পৌঁছায়। তারপরে কিন্তু তাদের চূড়ান্ত তৎপরতা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ বাহিনী। একেবারে বন দপ্তরের হোলাপাটির তরফ থেকেও কিন্তু যে ইতিমধ্যে হাতিটিকে যে কোথায় রয়েছে সেই খোঁজ চালানো হচ্ছে, এবং হাতিটিকে আবার সেই বাঁকুড়ার জঙ্গলে পাঠানোরও ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন যে বর্ধমান বন বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা। সনাতন, বন বিভাগের কর্মীরা নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে? হ্যাঁ দেখো, নিরাপত্তার যে বিষয়টিকে তুমি যেমনটা বলছো, নিরাপত্তার দিকে জোর দেওয়ার জন্য ইতিমধ্যেই এই যে মনিরকোনা জঙ্গল সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, চারিপাড়া, গোপালপুর সহ আরো বিভিন্ন এলাকা রয়েছে, মলানদিঘি, এদিকে কাঁকসার বিরুলিয়া, সমস্ত এলাকাতে মাইকিং শুরু হয়েছে, এবং সমস্ত এই যে এলাকার মানুষদেরকে জঙ্গলে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এবং আশপাশের এলাকাকে ইতিমধ্যে কিন্তু ঘিরে রেখেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে জঙ্গলে প্রবেশ না করতে পারে সেদিকেই কিন্তু তাদের বিশেষ নজরদারি চালানো হচ্ছে, এবং ঘটনাস্থলে পৌঁছেছেন কাকসার বিডিও পর্ণা দে। সনাতন, এখন হাতির অবস্থান কোথায় জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেমনটা বন দপ্তরের যিনি বনাধিকারিক, বর্ধমান বন বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা যেমনটা জানান, এই হাতিটি এখন গোপালপুরের যে গোপালপুরের জঙ্গলেই রয়েছে, এবং হাতিটি একেবারেই সেই যে জঙ্গলের ভেতরেই রয়েছে। তবে হাতিটি কোন জায়গাতে রয়েছে, যে হাতির জঙ্গলের মধ্যে কোন জায়গাটিতে রয়েছে সেটিকেও কিন্তু জানার জন্য ইতিমধ্যে হোলাপাটি জঙ্গলের ভেতর রওনা দিয়েছে। সনাতন, আবারও আপনাদের জানিয়ে রাখি, সাত সকালে জোড়া হাতির তাণ্ডবে অতিষ্ঠ কাকসার গোপালপুরের জঙ্গলে এলাকাবাসীরা ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং জানা যাচ্ছে যে বন দপ্তরের আধিকারিকরা, বন দপ্তরের কর্মীরা সে হাতির ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে, জঙ্গলে নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছে। এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব। সকালবেলা খবর পাওয়া যায় দুটো হাতি ঢুকে যাবে, বন্য হাতি বলছে তো সবাই এই জঙ্গলের মধ্যে ঢুকেছে। হ্যাঁ, সকালবেলা বাইকিং করে বলা হয়েছে।
আবার আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী এবং জোড়া হাতির তাণ্ডব কাকসার গোপালপুরের জঙ্গলে বুনো হাতির আতঙ্কে এলাকাবাসী হাতির খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। বন দপ্তরের কর্মীরা জঙ্গলে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বিষয়ে বন দপ্তরের আধিকারিক ও গোপালপুরের ভিডিও কি বক্তব্য বলেছে তার বক্তব্য আমরা শুনে নেব। পর্যন্ত আমরা আমাদের কাছে যেটুকু খবর ছিল, দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল। তো এবং সেটা অনেকটাই দূরে ছিল। তো সেক্ষেত্রে আমরা ভোর 5টা পৌনে 5টা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি বিয়ে ক্রস করে গেছে। ওই আমাদের রাজবাঁধ যে দত্ত হোটেলের ওখানটায় ক্রস করেছে। আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি, গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটি ভাবে তার 20-25 মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে। আমরা সবাই মিলে আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা। আমরা যদি লোকেট করি, লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি। এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কি করা হবে বা কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে। আমাদের গোপালপুর বিটের মনিরকোন্দা বলে একটা জঙ্গল আছে, যেটা সারেঙ্গা গ্রাম সংলগ্ন, আবার সেদিকটায় আছে। এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে, একটা হচ্ছে ধোয়াডাঙ্গা, একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা। এই দুটোর মাঝখানে যে প্লেসটা, সেখানেই আমরা আশা করছি। এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন, তাতে মনিরকন্ধা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনীয়। এখনো পর্যন্ত কোনো ক্ষতির আমরা কোনো রকম কোনো ক্ষতি আমরা পাইনি, কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে। আর মাঠে তো ধান নেই। আমাদের বন বিভাগ থেকে যেগুলো করার আমরা সেগুলো কিন্তু শুরু করে দিই। করা যাচ্ছে মধ্যরাতে দামোদর ক্রস করেছে, কারণ আসতে তো মোটামুটি 3টের সময় লাগে কিছু। এই বিষয়ে বন দপ্তরের আধিকারিকরা কি বলেছে তার বক্তব্য আমরা শুনে নেব। তখন দেখলাম হাতি দুটো আসছে, তখন মানে আমরা খবর পেয়ে ছোটাছুটি করছিলাম। তখন বান্দ্রা গ্রামের দিকে হাতি আসছিল। কটা ছিল? দুটো, একটা ছোট একটা বড়। তো তারপর দেখে তারপর আপনি খবর দিলেন? তারপর হ্যাঁ আমরা খবর দিলাম। এবার সবাই আমরা তখন বেরিয়ে গেলাম মাইকিং করতে, মানুষকে সাবধান করতে। ভোরের দিকে বান্দ্রা থেকে লোক সব অনেক মেয়েরা কাজে যায়। তো হ্যাঁ, বান্দ্রা গ্রামে গোপালপুর অঞ্চল দুটো ছিল? দুটো। ওই বাঁকুড়া দিয়েছে? হ্যাঁ, ক্যানেল পেরিয়ে ওই যে মানে জিটি রোডের উপরে দত্ত হোটেল আছে আমাদের বান্দ্রার, ওই পাশ হয়ে এসেছে। আবারও আপনাদের জানিয়ে রাখি কাকসার গোপালপুরে জোড়া বুনো হাতির তাণ্ডব আতঙ্কে এলাকাবাসী ইতিমধ্যে হাতির খোঁজে তল্লাশি শুরু করেছে। বন দপ্তরের আধিকারিকরা জঙ্গলে নিষেধাজ্ঞাও জারি করেছে এবং জোড়া হাতির তাণ্ডবের ফলে অতিষ্ঠ এলাকাবাসী এবং দুটি ঘর ভাঙচুরও হয়েছে বলে জানা যায়। জোড়া হাতির তাণ্ডব কাকসার গোপালপুরের জঙ্গলে বুনো হাতির আতঙ্কে ইতিমধ্যে এলাকাবাসী হাতির খোঁজে তল্লাশি শুরু করেছে। বন দপ্তরের আধিকারিকরা জঙ্গলে নিষেধাজ্ঞাও জারি করেছে। গরু খাবার ছিল, ওটা ভেঙে ওটা বেরিয়ে ওইদিকে। বুনো হাতির অবস্থানের উপর আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।